এত কাছে তবুও কত দূরে, জয় পেয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্সেনালের। পুরো সিজন জুড়ে দুর্দান্ত থাকা আর্সেনাল শেষ ম্যাচ জিতেও শিরোপা পেল না। আর সিটির 4 ইন এ রো, মানে টানা 4বার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। অপরদিকে মিকেল আর্তেতা যেন নিঃসঙ্গ, বিষণ্ণ, বড্ড একা একজন মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগ দেখালো তার রং শেষ গেম উইকে। ইতিহাদ মেতে উঠল উল্লাসে, আর এমিরেটসে স্তব্ধ নীরবতা। জিতেও যে এরকম নীরবতা কবে দেখেছে আর্সেনাল, খোদ আর্সেনাল ফ্যানরাও বলতে পারবে না। ফুটবল এমনই, কখনো আপনাকে কাঁদাবে, আবার কখনো আপনার জীবনে এনে দেবে পরম আরাধ্য রাত। সরি আর্সেনাল ফ্যান, আই ক্যান ফিল ইউর পেইন। অন দ্য আদার হ্যান্ড, কংগ্রেচুলেশনস ম্যানচেস্টার সিটি। ফুটবল তার সব রং, সব ঢং দেখালো হাফ টাইম পর্যন্ত। কারণ হাফ টাইম পর্যন্ত শিরোপার দৌড়ে ছিল আর্সেনাল। আর হাফ টাইমের পর রদ্রি যখন সিটি এর হয়ে 3 নাম্বার গোলটা করে ফেললো, বলতে গেলে তখনই সব উত্তেজনা, রোমাঞ্চ শেষ। টিম টিম করে জ্বলতে থাকা আশাটাও নিভে গেল এক দমকা বাতাসে। যদিও আর্সেনালকে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 89 মিনিট পর্যন্ত। অনেক কথা তো হলো, এবার আসুন ফিরে আসি ম্যাচে। ম্যানচেস্টার সিটি এর সামনে ছিল সহজ সমীকরণ, শুধুমাত্র জয়। কোনো রকম জয় পেলেই চলে। কোনো রকম না, ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হামের বিপক্ষে ভালো মতোই জিতেছে 3-1 গোলে। এদিন ম্যাচের শুরু থেকেই দেখা যায় খুনে মেজাজের ম্যানচেস্টার সিটিকে, আর ম্যাচের 2 মিনিটে গোল করে বসে ফিল ফোডেন। তখন ইতিহাদ পেয়ে যায় উদযাপনের উপলক্ষ। অপরদিকে তখন এমিরেটসের শুনশান নীরবতা। এই নীরবতাকে ডাবল করে দেয় ম্যাচের 18 মিনিট। আবারও সেই ফিল ফোডেন। ম্যাচের 35 মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটি দেখিয়েছে কেন তারা সেরাদের কাতারে, কেন তারা চ্যাম্পিয়ন্স হওয়ার পারফেক্ট দাবিদার। কারণ একের পর এক আক্রমণ করে ওয়েস্ট হামকে নাস্তানাবুদ করে ছেড়েছে। মনে হচ্ছিল ম্যান সিটি খেলছে পাড়ার কোনো একটা ক্লাবের বিপক্ষে। হাফ টাইমের স্ট্যাট দেখলেই বুঝবেন। ফিরে আসছি স্ট্যাটে একটু পরে, তার আগে আরো কয়েকটা কথা বলে নেই। আর্সেনাল আর ইভারটন ম্যাচের ঠিক তখন 40 মিনিট। আর্সেনালের প্লেয়ার টমাস পার্টি ঠিক ডি বক্সের একটু বাইরে ফাউল করে বসে, আর ফ্রি কিক থেকে নেওয়া গানায়ের শট ওয়ালে থাকা ডিক্ল্যান রাইসের মাথায় লেগে ডিফ্লেকশনে গোল হয়ে যায়। আর্সেনাল তখন 1-0 গোলে পিছিয়ে। স্তব্ধ এমিরেটস স্টেডিয়াম। এদিকে আবার আচমকা গোল খেয়ে বসে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হাম প্লেয়ার মোহাম্মদ কুদুস চোখ ধাঁধানো এক গোল করে বসে। অ্যাক্রোব্যাটিক এয়ারে ভেসে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করে, যা ছিল অবিশ্বাস্য। স্কোর লাইন ম্যানচেস্টার সিটি 2-1 ওয়েস্ট হাম ইউনাইটেড। ঠিক এই গোলের পর ওদিকে আবার আর্সেনাল আক্রমণ থেকে 43 মিনিটে গোল করেন টমিয়াসু। স্কোর লাইন আর্সেনাল 1, এভারটন 1। একে তো সিটি 1 মিনিট আগে গোল খেয়েছে, আবার 1 মিনিট পর আর্সেনাল সমতায় ফিরেছে। আর এই দুই মিলে আর্সেনাল ফ্যানরা পেয়ে যায় উদযাপনের উপলক্ষ। হঠাৎই নিভে যাওয়া প্রদীপ আবার দুপ করে জ্বলে ওঠে। তখন পর্যন্ত, মানে ফার্স্ট হাফ পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। এ যেন মিনিটে মিনিটে নাটক, মিনিটে মিনিটে রোমাঞ্চ। আসুন এবার দেখে নেই ফার্স্ট হাফের স্ট্যাট। প্রথমেই সিটি এবং ওয়েস্ট হাম। বল পজিশনে সিটি 73% আর ওয়েস্ট হাম মাত্র 27%। টোটাল শট 16 আর ওয়েস্ট হামের মাত্র 2। সিটি এর এক্সপেক্টেড গোল ছিল 1.46, যদিও তারা 2টা গোল পেয়েছে সেকেন্ড হাফে, আর ওয়েস্ট হামের এক্সপেক্টেড গোল ছিল 0.18। শটস অন টার্গেটে সিটি 10 আর ওয়েস্ট হাম 2, অফ টার্গেটে সিটি 4, ওয়েস্ট হাম 0। গোল অ্যাটেম্পটসে সিটি 16 আর ওয়েস্ট হাম 2। এবার বুঝুন কতটা ভয়ঙ্কর ছিল ম্যানচেস্টার সিটি। এবার আসি আর্সেনাল ও এভারটনের ফার্স্ট হাফের স্ট্যাটে। বল পজিশনে আর্সেনাল 68% আর এভারটন 32%। টোটাল শটস আর্সেনাল 13 আর এভারটন 4। আর্সেনালের এক্সপেক্টেড গোল ছিল 0.81 আর এভারটনের 0.23। শটস অন টার্গেটে আর্সেনাল 3, এভারটন 1, অফ টার্গেটে আর্সেনাল 3, এভারটন 2। আর গোল অ্যাটেম্পটসে আর্সেনাল 13, এভারটন 4। মানে এভারটন বলের দখলে পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে ভালোই পরীক্ষা নিয়েছে। হাফ টাইম থেকে ফিরে এসে দুই দলই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। এটা অনেকটা অনুমিতই ছিল যে ম্যানচেস্টার সিটি সেকেন্ড হাফে আরো ভয়ঙ্কর হবে। হলোও তাই। ম্যাচের 51 মিনিট, মানে সেকেন্ড হাফের ঠিক 6 মিনিটে ম্যানচেস্টার সিটি এর হয়ে রদ্রি গোল করে বসে। আর ইতিহাদ তখন ফেটে পড়ে উল্লাসে, কারণ তারা ধরেই নিয়েছিল সিটি এর জয় নিশ্চিত। হয়েছেও তাই, ম্যানচেস্টার সিটি ম্যাচটি জিতে গেছে 3-1 গোলে। আর অপরদিকে এমিরেটসে তখন আবারও স্তব্ধতা, হতাশা। কারণ এবার প্রদীপটা যে একেবারেই নিভে গেছে। আর্সেনাল প্লেয়াররাও ততক্ষণে বুঝে গেছে আর কোনো আশা নেই। তাই তারা নিজেদের খেলাতেই ফোকাস দেয় আরো বেশি। ম্যাচ তখনও 1-1 গোলে ড্র।
বারবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। একটা সময় তো মনেই হচ্ছিল আর্সেনাল নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারবে না। যাই হোক, ম্যাচটা জেতার জন্য, ফ্যানদের জয় উপহার দেওয়ার জন্য আর সিজন জয় দিয়ে শেষ করার জন্য লড়ে গেছে আর্সেনাল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। ম্যাচের 89 মিনিটে কাই হাভার্টসের গোলে ম্যাচটি জিতে নেয় আর্সেনাল 2-1-এ। জয় পেলেও শিরোপাটা পাওয়া হলো না আর্সেনালের। এত কাছে তবুও কত দূরে। ম্যাচ শেষে সিটি ফ্যানরা নেমে পড়ে মাঠের ভিতরে, ফেটে পড়ে উল্লাসে, আর বাঁশি বাজার সাথে সাথে সিটি প্লেয়াররা ঢুকে পড়ে টানেলের ভিতরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এরপর চলতে থাকে ম্যানচেস্টার সিটি ফ্যানদের উল্লাস। বন্ধুরা, এই ছিল গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের সিজনের শেষ গেম উইকের আলোচিত ঘটনা। কেমন উপভোগ করলেন ম্যাচ দুটো জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এতক্ষণ স্পোর্টস বাজের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেলাধুলার সাথেই থাকবেন। গুড বাই।